হ্যালো গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার জবস আপডেট ভিডিও। তো আজকে যে জবস আপডেটটা আছে সেটা কুদ্রেমুখ আয়রন ওর কোম্পানির তরফ থেকে, এবং যার হেড অফিস ব্যাঙ্গালোরে। আপনার সাথে সমস্ত ডিটেলস শেয়ার করব, কারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, কত কি স্যালারি দেবে, সমস্ত কিছু এভরিথিং ডিটেলস আপনার সাথে শেয়ার করব। তার আগে আপনাদের একটাই রিকোয়েস্ট করবো যে ভিডিও নিচে দেখুন রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে লেটেস্ট জবস আপডেটগুলো কিন্তু সবার প্রথমে আপনি পেতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখুন, আমি KIOCL এর লিমিটেডের, আমি গুগলে যদি সার্চ করেন KIOCL, তো সার্চ করলে এরকম একটা পেজ ওপেন হবে। তো পেজ ওপেন হলে KIOCL এর ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করলে দেখুন একটা ইন্টারফেস চলে আসবে। তো সাধারণত এই যে কোম্পানিটা রয়েছে এটা একটা মিনি রত্না কোম্পানি, এবং যেটি ব্যাঙ্গালোরে অবস্থিত, এবং আয়রন, স্টিল ইত্যাদির ওপরে কাজবাজ করে, এবং গভর্নমেন্ট রেজিস্টার্ড একটা, গভর্নমেন্ট আন্ডারটেকেন একটা কোম্পানি। খুব একটা ভালো অপরচুনিটি এসছে। তো অপরচুনিটিটা দেখাবো। দেখুন, KIOCL লিমিটেডের এই পেজের লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে ইজিলি আপনারা অ্যাক্সেস করতে পারবেন। দেখুন, ফার্স্ট যে জব টাইটেলটা রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি। অর্থাৎ যারা এখানে BTech করেছেন যে কোনো ডিপার্টমেন্টে, অর্থাৎ বা এখানে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এরাই এলিজিবল। তো এই যে ডিপার্টমেন্টগুলো তে যারা এখানে BTech করেছেন তারাই এখানে কিন্তু এলিজিবল হবেন। এবং এখানে দেখুন সমস্ত কিছু দেওয়া রয়েছে। ভিউ ডিটেলস, অ্যাপ্লাই অনলাইন, প্লিজ ক্লিক হিয়ার ফর ডাউনলোড রিজার্ভেশন ফরম্যাটস। দেখুন, পার্ট বাই পার্ট আমি আপনার সাথে শেয়ার করছি। ফার্স্ট দেখুন, ভিউ ডিটেলসে ক্লিক করবেন। ভিউ ডিটেলসে ক্লিক করলে জবের ডিটেলস চলে আসবে, আপনার সাথে জব ডিটেলস ওপেন হবে। আমি এখানে একটু জিজ করে বলে দিই। দেখুন, স্কেল অফ পে 40,000 থেকে 1,40,000, মানে আপনাদের যে স্কেল অফ পেটা থাকছে সেটা 40,000 থেকে 1,40,000 থাকছে। কোয়ালিফিকেশনস দেখুন বলা আছে মেকানিক্যাল, মেটালার্জি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, মাইনিং, কম্পিউটার সায়েন্স। সব থেকে বেশি ভ্যাকেন্সি আসছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং মেকানিক্যালে সব থেকে বেশি ভ্যাকেন্সি। সব থেকে কম ভ্যাকেন্সি কম্পিউটার সায়েন্স, মাইনিং এবং সিভিলে। ওকে, ইনস্ট্রুমেন্টে এখানে 4টে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, মেটালার্জিতে 3টে, মাইনিংয়ে 2টো, সিভিলে 2টো, কম্পিউটার সায়েন্সে 2টো। মোট সব মিলে 35 ভ্যাকেন্সি এসছে, এবং যার মধ্যে কিন্তু এখানে দেখুন মিনিমাম 75% অফ জেনারেল, EWS অ্যান্ড 65% ফর SC/ST OBC ক্যান্ডিডেট এগ্রিগেট অফ অল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অফ অল সেমিস্টার। অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 75 মিনিমাম মার্কস রাখতে হবে, এবং 65% মার্কস কিন্তু SC/ST OBCদের জন্য রাখতে হবে। অর্থাৎ যারা SC/ST OBC থেকে বিলং করছেন তাদের 65% মার্কস কিন্তু অল সেমিস্টারে রাখতে হবে, 65-এর নিচে হলে হবে না। অ্যান্ড যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের কিন্তু 75% মার্কস রাখতে হবে। ওকে, তো একটু টাফ। তো যাই হোক, এজ দেখুন এখানে বিলো 27 ইয়ার্স অ্যাজ অন 31/7/2022, অর্থাৎ 27 বছরের বেশি হলে হবে না, 27 বছর অবধি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ডিসিপ্লিন ওয়াইজ এখানে নাম্বার অফ পোস্ট এখানে দেওয়া রয়েছে, দেখুন পুরো ভাগ করে দেওয়া রয়েছে। ডেসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। মোট 35 ভ্যাকেন্সি কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবার মেন কথা হচ্ছে অ্যাপ্লাই কী করে করবেন। অ্যাপ্লাই করার জন্য এখানে ফার্স্টে আপনাদের দেখুন অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাই অনলাইনে, এখানে যে ট্যাবটা রয়েছে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং অ্যাপ্লাই ডেট শুরু হবে কিন্তু 2 তারিখ থেকে। আজকে 31 তারিখ, ইউটিউবে সবার প্রথমে আমি কিন্তু ভিডিও বানাচ্ছি। 2 তারিখ থেকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, এবং 24 তারিখ কিন্তু অ্যাপ্লিকেশন শেষ হবে, সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। দেখুন এখানে এগুলো জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া, পড়ে নিতে পারেন। দেখুন একদম নিচে চলে যাব আমি, নিচে চলে গিয়ে দেখুন এখানে দেওয়া রয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস বাই ক্যান্ডিডেট ইজ 24/9/2022, অর্থাৎ 24 তারিখ, 24 সেপ্টেম্বর কিন্তু আপনাদের লাস্ট ডেট। অ্যান্ড একটা হচ্ছে লাস্ট ডেট অফ রিসিভড হার্ড কপি। হার্ড কপির ব্যাপারটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে 24 তারিখ অবধি কিন্তু এখানে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনস। ওকে, তো এরপরে তো আপনার সাথে স্যালারি শেয়ার করে দিয়েছি অলরেডি। তো এবার কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অবশ্যই BTech করে থাকতে হবে, এবং কি গেট দিতে হবে। ওকে, গেট 2022 আর 23 এই দুটো ইয়ার এলিজিবল গেটের ক্ষেত্রে। 2022 এবং 23-এ যারা গেট দেবেন, সরি 2021-22, সরি 2021 এবং 22-এ যারা এখানে গেট দেবেন, যারা গেট ক্যান্ডিডেট আছেন তারা এখানে কিন্তু এলিজিবল হবেন। এবং দেখুন এখানে নিচে আমি একটু চলে যাব, এখানে দেওয়া রয়েছে দেখুন মোড অফ সিলেকশনস কিন্তু গেট স্কোর অ্যান্ড পাস অন ইন্টারভিউ। অর্থাৎ আপনাদের গেট স্কোর যেটা হবে তার ওপরে কিন্তু আপনাদের আর কি এখানে সিলেকশনসটা হবে। এরপরে আপনাদের একটা PI কন্ডাক্ট করা হবে, সেখান থেকে যদি সিলেক্ট হন তো দেন আপনাদের জব পাক্কা। ওকে, এবং এটা কোনো টেম্পোরারি জব না, পুরো পার্মানেন্ট জব হবে। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবেন।
এবারে অ্যাপ্লাই কী করে করবেন, দেখুন অ্যাপ্লাই করা হয়ে গেলে এখানে অ্যাপ্লিকেশন যখন স্টার্ট হবে তো আপনি পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো সেইটা যখন স্টার্ট হয়ে যাবে তার একটা সফট কপি পাবেন, সেই সফট কপিটা এখানে দেখুন দেওয়া রয়েছে, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। হাউ টু অ্যাপ্লাইতে যদি যান পরপর পুরো ইনস্ট্রাকশন ওয়াইজ পড়লে আপনি সব বুঝতে পারবেন। আমি তো আপনার সাথে শেয়ার করে দিচ্ছি যে সফট কপিটা পাবেন যে অ্যাপ্লিকেশন ফর্মের একটা অ্যাপ্লিকেশন নাম্বার, আপনার রেসপেক্টে একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে। সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু ফিউচার প্রেফারেন্সের জন্য আপনাদের কোনো জায়গায় একটা কপি করে রাখতে হবে। ওকে, তার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনস যে মানে ফর্মটা রয়েছে যেটা সফট কপি হবে, সেই সফট কপিটা আপনাদের একটা প্রিন্ট আউট করতে হবে। ঠিক আছে, মন দিয়ে শুনবেন। প্রিন্ট আউট করলেন, প্রিন্ট আউট করার পরে দেখুন এখানে কিন্তু হার্ড কপিরও একটা ব্যাপার রয়েছে। হার্ড কপিটা কী করবেন, হার্ড কপি আপনাদের জমা দিতে হবে। এবার কী কী হার্ড কপি দেবেন দেখুন এখানে দেওয়া রয়েছে। 16 নম্বর পয়েন্টটা মাথায় রাখবেন, 16 নম্বর বুলেটিনে দেখুন লেখা রয়েছে যে প্রিন্ট আউট অফ অনলাইন ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অনলাইন ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্মের কিন্তু আপনাদের প্রিন্ট নিতে হবে। 2 নম্বর কি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো মানে সবসময় জানবেন 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে ফটো রাখতে হয় রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোর মধ্যে। প্রুফ অফ এজ, এজ মানে 10 আর এসএসসি সার্টিফিকেট, এসএলএসসি সার্টিফিকেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট আমাদের সকলেরই আছে, তো সেটার একটা সেলফ অ্যাটাস্টেড কপি। আপনি যাই করুন না কেন, ধরুন যাই যে কোনো ডকুমেন্টসই দিন না কেন, অবশ্যই কিন্তু আপনার সেলফ অ্যাটাস্টেড রাখবেন, নইলে কিন্তু সেটা মানে হবে না, কোয়ালিফাই হবে না, সেই ক্ষেত্রে সেই ডকুমেন্টসটা নেওয়া হবে না, অ্যাকসেপ্টেড হবে না। ওকে, তো প্রুফ অফ এজ হয়ে যাওয়ার পরে দেখুন 4 নম্বর বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশানস, মানে কি অল ইয়ার সেমিস্টার ওয়াইজ মার্কশিট, অর্থাৎ আমাদের বিটেকে হয় 8টা সেমিস্টার, তো 8টা সেমিস্টারের 8টা সেমিস্টারের হচ্ছে আমাদের 8টা মার্কশিট চাই, রাইট। আমাদের 8টা সেমিস্টারে কিন্তু 8টা মার্কশিট চাই, দেখুন পার সেম ওয়াইজ কিন্তু মার্কশিট এখানে চেয়েছে, এবং তার সাথে সাথে কিন্তু কোয়ালিফিকেশন ফ্রম 10 স্ট্যান্ডার্ড আর অনওয়ার্ডস আর 10 12-এ যা সার্টিফিকেট আছে, যা মার্কস আছে সমস্ত কিন্তু এখানে দিতে হবে। গেট 2021-22 স্কোর শিট ডাউনলোড ফ্রম গেট ওয়েবসাইট। ওকে, তো গেট 2021-এর স্কোরও কিন্তু আপনার ডাউনলোড করতে হবে, বললাম 2021 আর 22 এখানে এলিজিবল। ওকে, এরপরে দেখুন পার্সন উইথ বেঞ্চ মার্ক ডিসেবিলিটি ক্যান্ডিডেটের জন্য এবং কাস্ট সার্টিফিকেটের যারা মানে কাস্ট থেকে যারা বিলং করেন তাদের জন্য একটু কিছু ছাড় পাওয়া যাবে, ওটাই বলা রয়েছে। আর এখানে দেখুন এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের এখানে দিতে হবে, অর্থাৎ হচ্ছে এনক্লোজ করতে হবে। এরপরে দেখুন একটা এখানে পয়েন্ট দেখতে পাবেন, এখানে দেওয়া রয়েছে টু ডাউনলোড রিজার্ভেশন ফরম্যাটস প্লিজ ক্লিক হিয়ার। তো ক্লিক হিয়ারে ক্লিক করে দেখুন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে ফার্স্ট দেখুন ফর্ম অফ সার্টিফিকেট বি প্রডিউসড বাই আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, অর্থাৎ ওবিসি যারা রয়েছেন ওবিসিদের জন্য কিন্তু এইটা আর কি আপনাদের প্রিন্ট করতে হবে। কী কী করতে হবে আপনি দেখে নিন, এখানেও কিন্তু একটা ব্যাপার রয়েছে। এই 1 নম্বর পেজটা প্রিন্ট করবেন। এরপরে দেখুন রয়েছে ডিসেবিলিটি সার্টিফিকেট, যদি আপনার ডিসেবিলিটি না থাকে তো দেন এটা জাস্ট স্কিপ করবেন, এই ডিসেবিলিটিগুলো সমস্ত কিছু স্কিপ করলেন। এরপরে দেখুন একদম নিচে যেটা রয়েছে, এরপরে দেখুন একটু আমি নিচে চলে যাবো, দেখুন এখানে রয়েছে এসসি এসটি সার্টিফিকেট পারফর্মার, অর্থাৎ যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছেন তারা এখানে এইটা প্রিন্ট করবেন, তাদের ওবিসিটা প্রিন্ট করার দরকার নেই, ওবিসিদের এসসি এসটিদের প্রিন্ট করার দরকার নেই, রাইট। এরপরে যাবেন আরও নিচে যাবেন, দেখুন ডিক্লারেশন, এটা কিন্তু একটা মেন পার্ট, ডিক্লারেশন আন্ডারটেকেন ফর ওবিসি ক্যান্ডিডেট অনলি, অর্থাৎ যারা ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস আছেন, এ বি সি যারা আছেন ওবিসি তাদের জন্য কিন্তু এখানে এই যে ডিক্লারেশনটা কিন্তু এখানে প্রয়োজন, এই ডিক্লারেশনটাকে প্রিন্ট করবেন, অর্থাৎ এখানে আমার এখানে 12 নম্বর পেজে দেখাচ্ছে, 12 নম্বর পেজ এটা প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে দেখুন একদম শেষে দেখুন ইনকাম অ্যাসেট সার্টিফিকেট বি প্রডিউসড বাই ইকোনমিক্যালি উইকার সেকশনস, অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ ইডাব্লিউএস এর আন্ডারে যারা পড়েন অর্থাৎ ইকোনমিক্যালি উইকার তাদের জন্য কিন্তু এই সার্টিফিকেটটা এটা প্রিন্ট করে কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। ওকে, তো এই যদি আপনারা ওবিসি হন তো ওবিসির রেসপেক্টে ওবিসি সার্টিফিকেটটা এখানে এনক্লোজ করতে হবে হার্ড কপিতে, এনক্লোজ করে তার সাথে ওবিসি আপনাদের যে নিজের সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট সেই সার্টিফিকেটের যে সেলফ অ্যাটাস্টেড কপি কিন্তু আপনাদের দিতে হবে, উইদাউট দিস ইউ আর নট অ্যাকসেপ্টেবল। ওকে, তো ওইটা একদমই দিতে হবে, যদি ওবিসির এইটা দেন এই পারফর্মারটা দেন দেন আপনাদের ওবিসির এটাও দিতে হবে, সার্টিফিকেটটাও দিতে হবে, রাইট। তো দেওয়ার পরে এভরিথিং সমস্ত কিছু যা যা এখানে ডকুমেন্টস আছে সমস্ত কিছু একসাথে এনক্লোজ করে এখানে কিন্তু পাঠিয়ে দিতে হবে কোন ওয়েবসাইটে, KIOCL এর কিন্তু অফিসিয়াল অ্যাড্রেসে কিন্তু আপনাদের পোস্ট করতে হবে উইদিন 39/2022, অর্থাৎ হচ্ছে 30শে সেপ্টেম্বর, আজকে 31শে আগস্ট, একটা মাস আপনারা পুরো সময় পাচ্ছেন, ভিডিওটা দেখা মাত্রই কিন্তু অ্যাপ্লাই করে দেবেন 2 তারিখে গিয়ে,
অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে যাওয়ার পরে। কেন বলছি, কারণ আমরা যখন এখান থেকে যখন পোস্ট অফিস থ্রু কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল যেখান থেকেই পাঠাই আমরা, তো সেখান থেকে গিয়ে কিন্তু ব্যাঙ্গালোরে পৌঁছোতে কিন্তু সময় লাগবে। আপনাদের দেখিয়ে দিই আমি একটা জিনিস, KIOCL এর অফিসিয়াল ওয়েবসাইটে একদম নিচে চলে যাবেন, দেখুন এখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, রেজিস্টার্ড কোঅপারেট অফিস, ব্লক 2, সাইজাপুর রোড, বেঙ্গালুরু 034। অর্থাৎ কিন্তু আমাদের এই এটাতে কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে, এটাতে কিন্তু পাঠাতে হবে। এবং তার সাথে আপনারা একটা কাজ করতে পারেন, যদি আপনার ডাউট থাকে যে এই মানে অ্যাড্রেস রিলেটেড, তো দেন আপনারা এইখানে ফোনও করে নিতে পারেন, প্লাস এখানে ইমেল করে নিতে পারেন, ঠিক আছে। ইমেল করে নিয়ে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, ইমেল করে নিয়ে কন্ট্যাক্ট করে যে কোন এতে আর কি পাঠাবেন, অবশ্যই কিন্তু এখানে কন্ট্যাক্ট করে নেবেন। তার সাথে সাথে কিন্তু সেটাই বলছিলাম যে আমরা যদি 2 তারিখ বা 3 তারিখ আপনারা যদি ফর্ম ফিল আপ করেন, ফিল আপ করে যদি পাঠান, সেটা কিন্তু পৌঁছতে মোটামুটি 5 থেকে 6 দিন বা 1 সপ্তাহ সময় নেবে, ঠিক আছে। এবার যদি আপনারা যদি একটু শেষের দিকে করেন, দেন সেটা কিন্তু পসিবল নয়। ওকে, সেটা কিন্তু ব্যাঙ্গালোরে পৌঁছানো পসিবল নয়। এখানে দেখুন লাস্ট ডেট 39/2022 বলা রয়েছে, এবং লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 24। আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন 24 অবধি কিন্তু করতে পারেন, 24শে সেপ্টেম্বর। এবং হার্ড কপি আর কি দেওয়ার জন্য লাস্ট ডেট হচ্ছে 39/2022। এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, কোনো মানে ফ্রি অফ কস্টে আপনারা ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনার বিটেকে 75 অর SC/ST ওবিসিদের যদি 65% মার্কস থাকে, ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন, এবং এটা পার্মানেন্ট জব হবে। এবং এখানে একটা পয়েন্ট বলে রাখি, আপনাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না ঠিকই, বাট ডকুমেন্টস সব কিছু সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু 1000 রুপিস ড্রাফট ডিমান্ড কিন্তু দিতে হতে পারে। এখানে দেখুন একটা জায়গায় লেখা রয়েছে জেনারেল কন্ডিশনস, ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট আর রিকোয়ার্ড টু সেন্ড আ ডিমান্ড ড্রাফট ফর 1000। অর্থাৎ ডিমান্ড ড্রাফট কিন্তু আপনাদের 1000 দেওয়ার কিন্তু প্রয়োজন হতে পারে, ঠিক আছে। এটা যদি আপনাদের অসুবিধা হয়, তো দেন আপনারা একটু কন্ট্যাক্ট করতে পারেন এই KIOCL এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, এখানে কন্ট্যাক্ট তে যাবেন, এই যে কন্ট্যাক্টে ইমেল আইডিতে যাবেন, সেখান থেকে গিয়ে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন বা ফোন করে নিতে পারেন, তাদের অফিসিয়ালসরা আপনাদের হেল্প করতে পারে, রাইট। তো এটাই ছিল আজকে জবস আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, এবং বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরাও কিন্তু এই ধরনের গভর্নমেন্ট জবস আপডেটগুলো কিন্তু সবার প্রথমে সম্পূর্ণ বাংলাতে পেতে পারে, রাইট। তো এবং একটাই রিকোয়েস্ট করবো, দেখুন ভিডিও নিচে রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে লেটেস্ট জবস আপডেটগুলো কিন্তু সবার প্রথমে আপনি সম্পূর্ণ বাংলাতে পেতে পারেন, ঠিক আছে। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন, বাই।